আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না বান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি কয়েক পদের সবজি দিয়ে একটা ভাজি করব আর হচ্ছে ডিম ভুনা করব। তো ভাজির জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি সবজি ভাজিতে দিয়েছি ফুলকপি, আলু, শালগম এই যেগুলোই দিয়েছি, দিয়ে তারপর ভেজে নিচ্ছি। এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে। আর দেখেন কালারটাও কত ভালো লাগতেছে, একদম হালকা একটা কালারে ভাজি, খুবই ভালো লাগে এই ভাজিটা। তো যাই হোক, আমি হচ্ছে এই যে দেখুন, আর শালগমটা একটু সিদ্ধ হতে কিন্তু দেরি লাগে, তার জন্য আমি এখানে একটু অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে শালগমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর দেখেন এখন কিন্তু সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু আমি ভাজিটা একটু ভাজা ভাজা করে নেব। আর এই ভাজা ভাজা করার কারণে এটার ঘ্রাণটাও যেমন অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর শীতের সময় সকল ধরনের সবজি ভাজি কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে সব ধরনের সবজি ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমার ভাজিটা কিন্তু এই যে দেখুন লাল লাল হয়ে গেছে। লাল লাল হয়ে যাওয়ার পর এখন একটু পরে আমি ভাজিটা তুলে নেব। একদম লাল লাল করে একটা ভাজি হয়েছে, কিন্তু নিচে কিন্তু একদম লেগে যায়নি। আর আমি হচ্ছে ডিম ভুনা করবো, সেই জন্য এখানে 3টা ডিম সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি। কড়াইটা যেহেতু তৈলাক্ত ছিল না, তার কারণে ডিমটা একটু লেগে যাচ্ছিল, কিন্তু তারপরে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম তেলে, এর জন্য বেশি একটা লাগেনি। তো যাই হোক, ওই তেলে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম ডিম ভুনা করার জন্য। ডিম ভুনা কার কার পছন্দ? আমার ফ্যামিলিতে তো সবাই ডিম ভুনা পছন্দ করে। আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করেন, আমার ভাইয়াও পছন্দ করেন। তো যাই হোক, এখন হচ্ছে এই যে ডিম ভুনার জন্য মশলাটা আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন হচ্ছে ডিমগুলো এর ভিতর দিয়ে কষিয়ে নেব। আর দেখেন এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি, এখন কষিয়ে নিচ্ছি। আর ডিম ভুনা করতে তেমন একটা সময় লাগে না, সেটা আমরা সবাই জানি। ডিম কার কার পছন্দ ডিম ভুনা খেতে আমাকে অবশ্যই জানাবেন। আমার ডিম ভাজি খেতেও ভালো লাগে, ভুনা খেতেও ভালো লাগে। তো যাই হোক, তবে আমার কাছে ডিম ভাজার চেয়ে ডিম ভুনাটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখুন কষিয়ে নিয়ে আমি হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি। আর দেখেন কালারটা খুবই ভালো লাগতেছে, অসম্ভব সুন্দর একটা কালার আসছে। আর ডিম ভুনার ভিতরে মানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে এর কালারটাও সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। আর এই যে দেখুন অনেকটা বলক চলে আসছে ডিমের ভিতরে। আর ঝোলটা একদম কমিয়ে নেব। একদম ঝোলটা যখন কমে যাবে তখনই আমি ডিমটা তুলে নেব। যেহেতু আমি ডিম ভুনা করব, সেই জন্য এখানে কোনো ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা করে রান্না করে নেব। আর এই যে দেখুন আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমি অবশ্যই এর ফাঁকে লবণটাও দেখে নিয়েছি। লবণটা চেক করে নেবেন আপনারাও সবাই, কারণ তরকারিতে বেশি লবণ হয়ে গেলে কিন্তু আবার তরকারিটাই খেতে অন্যরকম লাগে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে দেখুন ঝোলটাও কমে গেছে। এখন আমি আর একটু মানে নেড়ে চেড়ে তারপরে এখানে ভাজার জিরা গুঁড়া দিয়ে তুলে নেব। আর ভাজার জিরা গুঁড়া দিলে কিন্তু ডিম ভুনার অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর আমি যেহেতু প্রতিদিনের রান্নাবান্না নিয়ে ভিডিও দেই, রান্নাবান্নার ভিডিওগুলো দিয়ে দিই, তাই আমার এই রান্নাগুলো আজকে এগুলোই ছিল, আপনাদের সাথে এগুলোই শেয়ার করেছিলাম। আর এই যে দেখুন আমি জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছিলাম। ডিম ভুনাটা একদম হয়ে গেছে। আর আমি এই ডিম ভুনাটা খেয়েছিলাম, অনেক অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আজকে আমার রান্না এগুলোই ছিল, আপনাদের সাথে এগুলোই শেয়ার করলাম। যে কোনো তরকারি দেখতে ভালো হলে কিন্তু খেতেও ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।